আর গয়নামুগুলো তো ঠিক করা যাবে না, তখন ছাড়া দিবে, যা যা চলে যা চলে যা, কারণ জোর করবে না তো, কেউ আসেনি তাকে জোর করে ব্যাটটা ধরে নিয়ে আসবে, এই চল তোরা, এই 5 জন চলো আমার সাথে। এত বড় সাহস, ওই মুড়ি ধোয়ার পরে ওই দরবারতে আজকে অনুষ্ঠানে আসলো না, মেয়ে হোক আর ছেলে হোক, দুটা কি ধরে নিয়ে আসো, মারবা, তা কিন্তু করছে না, ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। কিসের উপর? কারণ মালিক যাই ও সৃষ্টি করছে তোমাকে, আমি তো করিনি, ডাকিচ্ছ ওই, আমি ডাকিনি, তো ওই ডাকছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা, ও মেরে হাবিব, মেরে দোস্ত, জগৎ নির্লাম হয়ে গেছে গো, উঠেন উঠেন, আপনার সুখ দুঃখের কথা আমারে বলেন, আমার দুঃখের কথা আপনারে কইব। মারাবাকা, এটার থেকে চলে গেছিলাম ওই জায়গায় যে নবীজি হলো সৃষ্টি, তার দুঃখ থাকতে পারে, যেহেতু তিনি নবীদের নবী, তিনার দুঃখ তো অবশ্যই থাকবে, সকলের দুঃখে তিনি দুঃখী, সকলের সুখে তিনি সুখী, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর তো কোনো দুঃখ নেই, আল্লাহ কেন কান্দিচ্ছে? মারহাবা, প্রশ্নটা আসেনি? এই প্রশ্ন থেকে কিন্তু এই যে আল্লাহর দিকে যায় ভেঙ্গা দিছি, এখন আবার এইদিকে উপরের দিকে চলে যায়। তাহলে এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কিসের দুঃখ গো, একটু বলো দেখি শুনি। এই যে হতভাগ্য, আমাদের এই হতভাগা গুলা আল্লাহ যে সৃষ্টি করেছে, এই হতভাগাকে জন্য আল্লাহ দুঃখ পাচ্ছে। আল্লাহ এবার ধরেন, আল্লাহ পাক বলতেছে, আল্লাহ তো ডিজাইরিতে আসেনি, আল্লাহর শান বলতেছি, এটা আল্লামুল হাকিম বলতেছে, বান্দারে অনেক মুখলুক সৃষ্টি করলাম, আমার শান্তি হয় নাই, আমার কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে রে বান্দা, আমি আশা করে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আশরাফুল মখলুকাত, আমার নিজের শুরুর দ্বারাই আমি আদমকে সৃষ্টি করেছিলাম, তোরা আদম সন্তান, তোদের সাথে প্রেমের খেলা খেলবো রে, এজন্য তোদের বাম সাইডে আমি আমার কাবা ঘর বেনে রেখেছি, আমার ঘর, সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে যে মসজিদ দেখতেছ, এটা তোদের বানানো আমার ঘর মসজিদ। কার বানানা? তোদের বানানা আল্লাহর ঘর মসজিদ। ওটা মানে আমরা বানাচ্ছি, সেটা আল্লাহর ঘর মসজিদ আমরা বলতেছি, কিন্তু বানাচ্ছে কে? আমরা। সমাজের 10 জন মানুষ চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে এটা নামাজ পড়ার আলাদা জায়গার প্রয়োজন, সেই আলাদা জায়গা আমরা নির্ধারণ করে একটা মসজিদ বানালাম নির্বিলিতে, সেখানে ইবাদত করব বলে। কিন্তু এখন কি সেটা হচ্ছে নির্বিলিতে ইবাদত? নামাজ সালাম ফিরানোর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করার পরে এখন করছে যে তাড়াতাড়ি যাও, কি হলো ফিরবা, থামো, ওজিবে শেষ হয়নি এখনো, হুজুর আমার ধান কাটা লাগবে, গেলে ভালো হয়। এখন চাবি দিয়ে যে যাবে ভরসা পাচ্ছে না, যেহেতু কারণ ওই তো চোর, চোরের মন পুলিশ পুলিশ, এখন মনে করেছে ওটাকে চোর মনে করছে, মশলাই আছে এটা, আল্লাহ বুঝতে কামিন। এরকম হয় না? হয় না? তোমাদের জীবনে হয়েছে কিনা জানি না, তবে আমি ওই যে করছি বিভিন্ন ডিস্ট্রিক্টের পানি খায়, 12 মিশালি পানি খায়, আমি যেহেতু আসি এটি বসে, সেহেতু আমি জানি। আমি ওই অনেক মসজিদ ওইভাবে নামাজ পড়ি, যেমন এই নওগাঁর, এগুলা নওগাঁ জেলার ভিতরে বা নাটোর জেলার ভিতরে, হ্যাঁ, তারপর রাজশাহীর ভিতরে, এগুলার ভিতরে যেগুলা থানা লেভেলে আছে, এগুলার যখন যাই, অনেক সময় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, মোটরসাইকেল যেতে যাচ্ছে, নামাজের টাইম আছে, একটা মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়লাম, হ্যাঁ, নামাজ আদায় করবে, লেখা দেখা যাচ্ছে যে নামাজ কেবল হয়তো সালাম ফিরেছি, তাড়াতাড়ি যারা আছে তাড়াতাড়ি তালা দিয়ে যাবে জি। এরকম আমি অনেক ফেস হচ্ছি, কাজে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে করছি। কারো অভিজ্ঞতা আছে নাকি সেটা আমার দেখার দরকার নেই, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা আমি বললাম। মানা না মানা, চলা না চলা তোমার ব্যাপার, আমার তো লয়, আমার কর ব্যাপার। ক বন্ধুরা, মানবে কি মানবে সেটা ওর কে ব্যাপার, তোমার তো ব্যাপার লয়। আল্লাহ বুঝতে কামিন করে। আল্লাহ বলতেছে বড় কষ্ট, আমি বড় আশা করে তোদেরকে পয়দা করলাম, তোরা আমার বন্দেগী করবি রে, তোরা আমার বন্দেগী না করিয়া আমার সাথে নাফরমানি বেঈমানি করেছিস, তাই তো এই রাতের 3 ভাগের শেষ ভাগে আবারও তোদেরকে প্রথম আসমানে এসে ডাক দিচ্ছি, বান্দারে দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি জমিনে,
প্রতিটা বান্দার কাছে ফেরেশতা যাইয়া রক্তের শিরায় শিরায় ডাকতেছে, ওরে আল্লাহর বান্দা ওঠো ওঠো, তোমার কার কি সমস্যা হয়েছে, কার কি প্রয়োজন রে, কে কোন ব্যথায় কাঁদতেছ, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে ডাকতেছে দেওয়ার জন্যে। মারহাবা খান। তাহলে ওই সময় কারা উঠবে? মুমিন যারা। আর মুমিন কারা? জাকের বান্দারা। এরা হলো আমলে সলে। সুবহানাল্লাহ। এরা ওই রাতে 3 ভাগের শেষ ভাগে কেউ কেউ আল্লাহর ওই ডাক, ওই ফেরেশতার ওই ডাক তারা শুনতে পায়। মারহাবা খান। ফেরেশতা থেকে মোরগও ডাকে কুকরা কুকরে। মারহাবা খান। শুনেছেন নাকি? ফেরেশতা ডাকবে, কিন্তু ফেরেশতা ওটা ফেরেশতা ডাকে, এটাও আমার নবীজির জীবনে তারিখের কিতাবের মধ্যে বর্ণনা শুনেছিলাম। দেখিনি, কিতাব যেহেতু কাছে নাই দেখিনি, বর্ণনা শুনেছিলাম। মারহাবা খান। কিন্তু অন্যভাবে খবর বের করতে পারি। আল্লাহু আকবার। বিরাট একটা মোরগ ডাক দেয়। কি ডাক দেয়? কুকরে কুকরে ডাক দেয় না, ডাক দেয় হলো সুবহুন কুদ্দুসুন। আল্লাহু আকবার। মারহাবা খান। এই সোনার বাবারা, আল্লাহ দুঃখটা জানাচ্ছে, বান্দা সৃষ্টি করে দুঃখে পড়েছে। আল্লাহ কোন বান্দা সৃষ্টি করেছি এগুলা? আমার সাথে নাফরমানি বেঈমানি করতেছ, একটা বার ভয় করতেছ না তুমি ওই ছোট্ট 3.5 হাতের ঘরে ঢুকবে, কবর মাঝে তুমি যখন যাবে, অনেকের কবর ঢুসে যাওয়ার পরে দেখা যায় রে, যাও ওইভাবে ঘুরে যাও, অনেকের জীবনী কবর দেশে দেখা যায় কবর ঢোসার পরে হাড় হাড্ডি দেখা যাচ্ছে, মানুষের গোস্তগুলা কটে গেল, চামড়া কটে গেল, মাথার বেন বুদ্ধি কটে গেল, অহংকার কটে গেল, ডিগ্রি কটে গেল, কোনো কিছুই নাই, কাদো হয়ে গেছে, সব পাউডার হয়ে গেছে হাড্ডি রে। অনেক হাড্ডি পর্যন্ত দেখা যায় হাড্ডি একবারে হলুদ পাউডার হয়ে হাড্ডি ওইভাবে ওটি দাগ দাগ হয়ে আছে, কিন্তু মানুষ নাই, কেউই নাই। কিন্তু আসলে কি নাই না? আছে, আছে। কোথায়? জায়গা মতো আছে। মারহাবা খান। ওটার বর্ণনা দিবে গেলে সময় লাগবে, যাবো না। সোনার বাবারা, আল্লাহর দুঃখটা আল্লাহ এইভাবে জানাচ্ছে, আমি তোদের জন্য দুঃখ পাচ্ছি, এই জন্য তোদেরকে ভালোবেসে আবার ও রাতের 3 ভাগের শেষ ভাগে তোমাদেরকে ডাকতেছি, তোমরা এখনো সঠিক হও, আসো আমি তোমাদেরকে দয়া করব। আল্লাহ কত দয়ালুক, পরম দয়ালুক, দয়ালুক, অতীব দয়ালুক, তেমনি মুমিনেরাও দয়ালুক। মারহাবা খান। রাসূল দয়ালুক। আল্লামুল হাকিম সূরা তাওবার মধ্যে সম্ভবত আল্লামুল হাকিম ডাক দিয়ে বলে, ওদিকে যাব না, তাফসীরের দিকে যাব না। সোনার বাবারা, আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য দয়ালুক, শুধু দয়ালুক নয়, পরম দয়ালুক। কি দয়ালুক? পরম দয়ালুক। এই লকবটা আল্লাহর নামের সঙ্গে আছে। আল্লাহ অতীব দয়ালুক ও পরম দয়ালুক। মাওলা আল্লাহর শানের সাথে আছে, নবীর শানের সাথেও লেগে দিল। আল্লাহ বলতেছে তোমাদের রাসূল তোমাদের জন্য দয়ালুক, পরম দয়ালুক, কিন্তু তোমরা যখন তোমাদের রাসূলকে ব্যথা দাও, কষ্ট দাও, সে ব্যথা এবং কষ্ট তার জন্য সহ্য করা বড়ই কষ্টকর। মারহাবা। আল্লাহ বুঝতে কামিন কম। জাকিরেরা ব্যথা দেয় না মোরশেদ? অনেক ব্যথা দেয়, ঠিক মতো আসে না, তারপরে কি করে মোরশেদের শানের সাথেও বেদবি কথা বলে অনেকে আছে। ওই যে দুঃখ দিচ্ছে, ওটা তার জন্য সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। আল্লাহ বুঝতে কামিন কম। এটা ওইদিকে যাব না। আর নবীজি ডাক দেয়, উম্মত রে, ওঠ রে উম্মত, আল্লাহ তোদেরকে রহমত করার জন্য প্রথম আসমানে এসেছে রে। ওঠ উম্মতেরা, আল্লাহর কাছে তোদের ব্যথাগুলো জানিয়ে দে, নামাজের মাধ্যমে নামাজ আদায় করে নাও। তরিকার মধ্যে নামাজ আছে না নাই? শেষ রাত্রে সালাতুল তওবা রহমতের নামাজ আদায় করে তওবা করে কাঁদতেছে। মারহাবা খান।
আল্লাহ আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ মাফ করে দে মাবুদ। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার দোস্ত, মুরব্বী মুরব্বিন, আত্মীয় স্বজন আল্লাহ মাফ করে দে মাওলা। আমার আহাল বুনিয়াদদেরকে মাফ করো মাওলা। এইভাবে তারা কাঁদতেছে সবার জন্য। এই জন্য তো আল্লামুল হাকিম বলেন, আমার বন্ধুর সাথে যদি করিস বেয়াদবি, আমি তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। মারাবা গান। কারণ যার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস ও তোর জন্য কান্দে। সুবহানাল্লাহ। তুই যে বেদব, তোর জন্য কান্দে, তুই ভালোভাবে চল। মারহাবা গান। সোনার বাবারা, ওই বন্ধুটা যে এলাকার মধ্যে থাকে রে, শুধু এলাকার মানুষের জন্য নয়, সারা বিশ্বের যত মুসলমান, যত আমার দরদি নবীর উম্মত, সবার জন্য তারা তওবা করে বক্সায় দেয়। কখন? যখন সবাই ঘুমিয়ে থাকে। আল্লাহ বুঝতে কামেন গাম। রাতের 3 ভাগের শেষ ভাগে। মারহাবা গাম। অনেক সময় দেখা যায় মসজিদে আজান হচ্ছে, আমরা বসে থেকে শুনি। অনেক সময় অনেক মসজিদের আজান ভুল শোনা যায়, 1 ওয়ার্ড কয়নি, না কয়ে চলে গেল পার হয়ে। আল্লাহ বুঝতে কামিন কর। কেন কেন? ওর ঘুমই এখনো তাল যায়নি, মাথার থেকে ঘুম যায়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম। মারাবা গান। এটা দেখলাম একদিন সারা পড়ছে একজন, আর ঘুম হইতে কি তো যে এমন ঘুম ঘুমালি আর কমো না, ত্যাগ মুখে চাল চলো। বাংলাদেশের মানুষ তো তাই মুখে চাল চলো করলাম না। এমন ঘুম ঘুমালি যে ঘুমের দ্বারাই নামাজ, তো তোমার ঘুম হইতে নামাজ উত্তম। কে দিচ্ছে ডাক ওটা? ওই মজ্জিম নাকি? আল্লাহর ডাক ওটা, আল্লাহর বাণী। আল্লাহ বলতেছে, হে বান্দা, ঘুম হইতে তোর নামাজ উত্তম, উঠে যা, উঠে যা নামাজ আদায় কর। আজান দিয়ে দিল। আর জাকের উঠিছে কখন? আজানের আগে। 2-1 দিন হয়তো মিট যেতে পারে, সবার একরকম তো শরীর লয়, মিট যেতে পারে, কিন্তু ওঠার জন্য চেষ্টা করবেন বাবা। তাহলে শেষ রাত্রে যে উঠলো জাকের, আর মজ্জিম কখন উঠেছে? 10 মিনিট আগে হয়তো অ্যালার্ম দিয়ে থুসলো, উঠা পারাবের গে ধরে যাচ্ছে, যে ওই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওটা বাদ পড়ে গেছে। কোনদিন বাদ পড়ে যায় হাইয়া আলাস সালাম, মানে নামাজের দিকে আসো, ওটাও বাদ পড়ে গেছে। তাহলে হাইয়া আলাল সালা বাদ পড়ে যায়, হাইয়া আলাল ফালা যদি কয়, তাহলে কি হলো? আগে নামাজের দিকে আসো, তারপরে তো কল্যাণ হবে। কিন্তু নামাজের দিকে আসবে কইনি, এমনি খালি কল্যাণ হবে করছি, তাহলে তো হবে না। নামাজের দিকে আসো, পরে কল্যাণ হবে। মানে আল্লাহ যেভাবে বুঝেছে নবীজির মাধ্যমে, ওইভাবেই বুঝতে হবে। মারাবা গান। সোনার বাবারা, এই রাতের 3 ভাগের শেষ ভাগে জাকিরেরা উঠে কান্দে, মোরশেদ উঠে কান্দে, তারপরে নবীজি উঠে কান্দে, এখনো কান্দে। মদিনা রওজা পাক শীতে ফেলে দিছে কানতে কানতে, ভিজাতে ভিজাতে। সোনার বাবারা, এই মোরশেদেরাও ওই কান্দনকে ফলো করে তারা যে দেখতে পায়, সব মোরশেদেরা তার দেখা পায় না, হয়তো বছরে একবার, মাসে একবার, এরকম ভাবেও দেখা পায় অনেকে, কেউ কেউ সব সময়ও দেখা পায়। আল্লাহ বুঝতে আমিন কর। এই যে দেখে তারা ওই কান্দার সাথে মিল করে তারাও কান্দে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও। যেমন আমাদের আছে, আমরা তওবার মধ্যে ওই তওবা করদম এভাবে মোনাজাত করি না শেষ রাত্রে, ওটা তো লেখাও দেওয়া আছে। ওইভাবে তারা মোনাজাত করে কান্দিচ্ছে। সবার জন্য কিন্তু ওটি কান্দা হয়, দোয়া করা হয় সবার জন্য, নিজের এলাকাবাসী, আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করা হয় ওই সময় তওবা করে। তো ওই ব্যক্তি তোমার জন্য দরদি হবে না তোমার বাপ তোমার জন্য দরদি হবে? এবার একেবারে এমন জায়গা ঘাও মেরে দিলাম যে এই ঘাও শুকাতে 7 দিন লয়, 7 মাসও লাগতে পারে। আল্লাহ বুঝতে কামিন। আল্লাহ যে কলো, আমার রাসূল তোমাদের জন্য দয়ালু এবং পরম দয়ালু। কিন্তু তোমার বাপের কথা তো কয়নি, তোমার বাপ পরম দয়ালু কয়নি, দয়ালু কয়নি। না মোহাম্মত করে, স্বার্থ একটু 19-20 হলেই কিন্তু আবার খবর খারাপ আছে, কয়ে দিলাম। মারাবা আছে না এরকম? রহরহ এখন আছে। স্বার্থের কারণে বাপ বেটাকে তালাক দিয়ে দিচ্ছে, বেটা বাবক তালাক দিয়ে দিচ্ছে। রহরহ এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তোমরা মনে হয় দেখে পাচ্ছেন নাকি? পান এরকম আছে, বাবার সাথে এরকম করছে না?
আর বাপ ছেলের সাথে অঙ্কা করছে না, ওই শালা দিত কামাই করে পারিস না, আছে তো এরকম রহ আছে বাবা। আল্লাহ সঠিকভাবে চলতে হবে, তাহলে আর রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ রিজিক দিবে তো, সমস্যার কিছু নাই, রিজিক হবে আল্লাহই দিবে। কাজে এই সময় তারা ওঠে, এটা জাকেরদের জীবনী। আজকে কেন এগুলা খন্ড খন্ড ভাবে করলাম, এই জন্যই যে আজকে বৎসরিক একটা জিয়ারত, আমরা এই জন্য এই আলোচনাগুলো করলাম, ফজিলতের আলোচনাও করলাম, সুন্দর সরল সোজা ভাবে। ইসলাম সরল সোজা, প্যাঁচাপ্যাঁচি করো না, প্যাঁচাপ্যাঁচি করে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে নালতের মালা গলায় পড়ার সম্ভাবনা 99%। আল্লাহ বুঝতে কামিন পান। আল্লাহুম্মা সাল্লি আলা বিদায় গালে আবারও একটু জিকির করি। কোন জিকির? শেষে যেটা করেছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ।